ওয়েলকাম টু চ্যাপ্টার 5 পাস্ট সিম্পল টেন্স অ্যান্ড ইটস ইউজেস, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এর ব্যবহার, কোথায় কিভাবে আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করব, এর স্ট্রাকচার, নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় পাস্ট সিম্পলের, এবং কোয়েশ্চেন সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। এই বিষয়গুলো আমরা চ্যাপ্টার 5-এ শেখার চেষ্টা করব। এই চ্যাপ্টারের আরেকটি অংশ হিসেবে থাকছে রেগুলার এবং ইররেগুলার ভার্ব, অর্থাৎ স্ট্রং ভার্ব বা উইক ভার্ব কীভাবে ফর্ম করে পাস্ট বা পাস্ট পার্টিসিপল করতে হয় সেটি আমরা এই চ্যাপ্টারেই শিখব। তাহলে চলুন শুরু করা যাক চ্যাপ্টার 5। ওয়েলকাম টু ফেজ 5 ইংলিশ ফর বিগিনার্স। এই ফেজে আমরা বেশ কিছু পাস্ট সিম্পল রিলেটেড ভার্ব ফর্ম এবং স্ট্রাকচারাল বিষয় শেখার চেষ্টা করব। আমরা আগেও পাস্ট সিম্পলের কিছু বেসিক স্ট্রাকচার এবং গ্রামার শিখেছি, বাট এক্ষেত্রে আরেকটি ধাপ আমরা এগিয়ে যাব। লেসন 33-তে আমরা শিখব ভার্ব ফরমেশন অফ রেগুলার ভার্বস। এখন রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব শুরু করার আগে একটা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা ছোটবেলায় স্কুল কলেজে পড়ার সময় কিছু কিছু ভার্বের পরে আমরা পাস্ট করার জন্য বা পাস্ট পার্টিসিপল করার জন্য ইডি যুক্ত করে সেগুলোকে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করেছিলাম। কিন্তু আবার কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো আমরা ইডি যোগ করে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারি না। সেই ভার্বগুলোর চেহারা বেশ খানিকটা পরিবর্তন করে সেগুলোর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এখন প্রশ্ন হলো, যে ভার্বগুলো শুধুমাত্র ভার্বের শেষে ইডি যোগ করে, অর্থাৎ যদি আমরা চিন্তা করি একটা ভার্ব লাইক, লাইক, এটাকে যদি আমরা পাস্ট করি তাহলে হয়ে যাবে লাইকড, পাস্ট পার্টিসিপল লাইকড। এরকম আরেকটা ভার্ব হচ্ছে লাভ, এটাকে যদি আমরা পাস্ট করি তাহলে লাভড এবং পাস্ট পার্টিসিপল লাভড। এগুলোকে আমরা বলছি রেগুলার ভার্ব। আর যে ভার্বগুলো ইডি যোগ করে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করি না বা করতে পারি না, সেগুলোকে আমরা বলি ইররেগুলার ভার্ব। এই লেসনে আমরা রেগুলার ভার্বগুলোর কিভাবে ইডি যুক্ত করতে হয় বা কোথায় কি ধরনের নিয়ম কানুন ফলো করতে হয় সেগুলো শেখার চেষ্টা করব। প্রথমেই দেখা যাক রেগুলার ভার্ব এর ডিফারেন্ট স্পেলিং, অর্থাৎ সামান্য কিছু স্পেলিংগত বিষয় আমাদের জানতে হবে। In English, we normally add ed ending to a verb, make the past simple and past participle of regular verb. Regular verb-এ আমরা past simple বা past participle করার জন্য ed যোগ করি। যেমন এক্সাম্পল হচ্ছে work, worked, I worked, you worked, he worked. একইভাবে এক্সাম্পল যদি আরো দেই, past participle I have worked, you have worked, he has worked, তাহলে past participle ফর্মে ed এবং past ফর্মে ed যোগ হয়েছে। নিচেই you can find English verbs that forms past simple and past participle in a different way. অর্থাৎ এদেরকে আপনি যদি past participle করতে যান, এদের শেষে সরাসরি ed যোগ না করে we only add d not ed, অর্থাৎ যে ভার্বগুলোর শেষে আসলে ই আছে, যদি খুব ভালো করে লক্ষ্য করি, যেমনটা এখানে রয়েছে লাইক, লাইকড হয়ে গিয়েছে, আমরা কিন্তু সত্যিকার অর্থে ed যোগ করিনি, শুধুমাত্র d যোগ করেছি, লাভের ক্ষেত্রে শুধু d। এরকম মোস্ট কমন কিছু ভার্ব আছে, নিচে একটা লিস্ট দেয়া আছে, আপনারা দেখতে পারেন। এখানে ভিডিও পজ দিয়ে কিংবা স্ক্রিনশট নিয়েও আপনারা এই ভার্বের লিস্টটা মাথায় রাখতে পারেন, যেগুলো শেষে ই থাকে এবং আমরা শুধুমাত্র ডি যোগ করেই পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম করি। কিছু এক্সাম্পল দেয়া আছে, অ্যানালাইজ, অ্যাপোলোজাইজ, ইউজ, টেস্ট, স্টেয়ার। সো এগুলোর শেষে শুধুমাত্র ডি যোগ করলে আমাদের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। এরপর আমরা দেখব আরো কিছু রেগুলার ভার্বের ফরমেশন। খুব ভালো করে যদি লক্ষ্য করি, যে ভার্বগুলোর শেষে সাধারণত ওয়াই থাকে, এগুলোর পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করার জন্য ওয়াইটাকে আমরা আই করে দিই এবং তারপর ইডি যোগ করি, যেমনটা ক্যারি বা ক্যারিড, ট্রাই বা ট্রাইড। এগুলোর আরো সিমিলার কিছু এক্সাম্পল আছে, আপনারা যদি লক্ষ্য করেন, অ্যাপ্লাই, বুলি, বাড়ি, ক্যারি, ক্লারিফাই, কপি, এগুলো সবগুলোরই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করার জন্য আমরা এর পরে ওয়াইকে আই করি, শেষের ওয়াইকে, এবং পরবর্তীতে ইডি যোগ করে দিই। তবে ভাওয়েল প্লাস ওয়াই যদি স্ট্রাকচারটা থাকে, অর্থাৎ যদি এমন থাকে যে ওয়াই এর আগে একটি ভাওয়েল আছে, যেমনটা আমরা লক্ষ্য করতে পারি এনজয়, ডেস্ট্রয়, ডিলে, অ্যানয়, এই ভার্বগুলোর পরে যদি লক্ষ্য করেন শেষে ওয়াই আছে, এদেরকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করার জন্য আমরা ওয়াইকে আই করি না, আমরা কি করি, যেমন আছে তেমনই থাকে, শুধুমাত্র ইডি যোগ করে দিই। অর্থাৎ ওয়াই এর কোনো পরিবর্তন হবে না, অ্যানয় এর পরে শুধু ইডি যোগ হয়ে যাবে, অ্যানয়েড। প্লে ভার্বের ক্ষেত্রে যদি চিন্তা করি, প্লে যেমন আছে ওয়াই এরকমই থাকবে,
শুধুমাত্র ইডি যোগ হয়ে যাবে। সো এভাবে ডেস্ট্রয়, এনজয়, এমপ্লয়েড, স্টেট, স্প্রেড। সো এভাবে করে আমরা ওয়াই থাকলে ওয়াই অপরিবর্তিত রেখে ইডি করি যদি তার আগে ভাওয়েল থাকে। যদি ভাওয়েল না থেকে কনসোনেন্ট থাকে অর্থাৎ অন্যান্য লেটার্স এ ই আই ও ইউ ছাড়া অন্যান্য যে লেটার্সগুলো আছে 21টি, তাদের পরে যদি শেষে ওয়াই থাকে তাহলে ওয়াই পরিবর্তিত হয়ে আই হবে এবং ভার্বের পরে ইডি যোগ। এরপরে আসি রেগুলার ভার্বস দ্যাট এন্ডস ইন এ সিঙ্গেল ভাওয়েল অ্যান্ড আ কনসোনেন্ট স্টপ। দেখি আমরা স্টপ, অ্যাডমিট, ট্রাভেল। এখন বিষয়টা হচ্ছে যে শেষের যদি আপনি একটু কৌশলে লক্ষ্য করেন, প্রত্যেকটা ভার্বের লাস্ট 3টা লেটারের কম্বিনেশন যদি দেখি, স্টপের ক্ষেত্রে যদি লক্ষ্য করেন, লাস্ট লেটার পি কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়েল, তার আগে একটা কনসোনেন্ট, অর্থাৎ লাস্ট 3 লেটার্সের কম্বিনেশন যদি সি ভি সি, সি ফর কনসোনেন্ট, ভি ফর ভাওয়েল। স্টপের ক্ষেত্রে সি হচ্ছে টি কনসোনেন্ট, তারপর একটা ভাওয়েল ভি ও, তারপরে একটা কনসোনেন্ট পি, অর্থাৎ সি ভি সি। শেষের 3টা লেটারের কম্বিনেশন যদি সি ভি সি বা কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই কম্বিনেশনে থাকে, তাহলে তাদের পাস্ট পার্টিসিপল এবং পাস্ট ফর্ম করার জন্য আমরা লাস্ট লেটারকে ডাবল করি। অর্থাৎ এই ভার্বের লাস্ট লেটার ছিল পি, এটার পাস্ট ফর্ম করার জন্য আমরা ডাবল পি ইডি করলাম। আবারও যদি উল্টো দিক থেকে আমরা কম্বিনেশন দেখি, সি ভি সি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এই কম্বিনেশন যদি থাকে তাহলে আমরা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল করার জন্য লাস্ট লেটারকে ডাবল করে, অর্থাৎ এখানে লাস্ট লেটার পি, সেটাকে ডাবল করলাম হপড, এরপরে ইডি, অর্থাৎ ডাবল পি অ্যান্ড দেন ইডি। এভাবে করে আরও আছে ব্যান্ড, বেগড, চ্যাটেড, চপড, ক্ল্যাপড, ক্লিপড, এরকম যে ওয়ার্ডগুলো আছে, ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর লক্ষ্য করলে দেখবেন, যেমন আমরা যদি ক্লিপ এই ভার্বটা লক্ষ্য করি, লাস্ট লেটার কনসোনেন্ট পি, তার আগে একটা ভাওয়েল আই, তার আগে একটা কনসোনেন্ট এল। এই এল আই পি এই কম্বিনেশনটা সি ভি সি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই কম্বিনেশনে থাকার কারণে আমরা এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করার সময় লাস্ট লেটার পি ডাবল করব, অর্থাৎ ক্লিপড ডাবল পি ইডি। এভাবে করে এখানে দেয়া যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী আপনারা মাথায় রাখতে পারেন যে এই লিস্টগুলো ওই নিয়ম অনুযায়ী যাবে, অর্থাৎ লাস্ট লেটার সিভিসি কম্বিনেশনে থাকার কারণে লাস্ট লেটার ডাবল করে ইডি যোগ করতে হবে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করার ক্ষেত্রে। এখানে আরেকটা বিষয় আছে, আমরা আবার দেখেন উই ডাবল দ্য কনসোনেন্ট ইন ভার্বস উইথ মোর সিলেবলস ইফ দ্য স্ট্রেস ফল অন দ্য লাস্ট সিলেবল। লাস্ট সিলেবলে যদি আবার বড় ভার্বের ক্ষেত্রে যদি লাস্ট সিলেবলে স্ট্রেস পড়ে, অর্থাৎ অ্যাডমিট, এখানে অ্যাডমিটের ক্ষেত্রে অ্যাডের উপরে স্ট্রেস বা চাপ বা কম পড়ে, উচ্চারণের ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা অ্যাডের ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনের চাপ কম দিই, মিটের ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনের চাপটা বেশি পড়ে, স্ট্রেস বলা হয় এটাকে ইংলিশে। সো আমরা যদি এভাবে চিন্তা করি অ্যাডমিট, এটার মিটের উপরে প্রেশারটা পড়ার কারণে লাস্ট লেটার ডাবল হয়ে গিয়েছে আগের নিয়ম অনুযায়ী সিভিসি কম্বিনেশন। কিন্তু এখানে কিছু এক্সেপশন আছে, কিছু লিস্ট দেয়া আছে আগে দেখেন, কমিট, কনফার, ডিটার, কিডন্যাপ, এগুলো সবগুলোর ক্ষেত্রেই শেষের সিলেবল অর্থাৎ শেষের যে অংশটা একসাথে উচ্চারিত হয়, মিট, ফার, টার, কিডন্যাপের ক্ষেত্রে ন্যাপ, পারমিটের ক্ষেত্রে মিট, প্রেফার। সো যেখানে স্ট্রেস পড়ছে লাস্ট সিলেবলটাতে সেখানেও আমরা ওই আগের নিয়ম অনুযায়ী অর্থাৎ লাস্ট লেটার ডাবল করে ইডি যোগ করছি। তবে যদি লাস্ট অংশটাতে প্রেশার না পড়ে, যেমন এন্টার, এন্টের উপরে প্রেশারটা পড়ে, আর বা এন্টারের উপরে প্রেশারটা পড়ে না, এই কারণে আমরা এটাকে পাস্ট করার সময় বা পাস্ট পার্টিসিপল করার সময় সাধারণত লাস্ট লেটার ডাবল করি না। যদিও এটা সিভিসি স্ট্রাকচার অনুযায়ী হয়েছে, অর্থাৎ লাস্ট লেটার কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপর আবার কনসোনেন্ট, এই কম্বিনেশন আছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এন্টারের প্রোনাউন্সিয়েশন যদি আমরা করি সেক্ষেত্রে টিইআর এর উপরে স্ট্রেস বা চাপ পড়ে না, মূলত এই ওয়ার্ডের চাপটা পড়ে এন্টের উপরে, ইএনটি এর উপরে। এ কারণে এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করার সময় শুধু ইডি যোগ করে লাস্ট লেটার ডাবল করি না, যদিও এটি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট কম্বিনেশনে পড়ে যায়। এরপর আরেকটা বিষয়, ইন ভার্বস এন্ডিং এল, এখানেও এল এর ক্ষেত্রে আমরা এই বিষয়টি মাথায় রাখবো, এর আগে যদি ভাওয়েল থাকে সিঙ্গেল ভাওয়েল তাহলে এদেরকে আমরা লাস্ট লেটার ডাবল করে ফেলবো, অর্থাৎ ট্রাভেল ওয়ার্ডটা যদি দেখেন কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট কম্বিনেশন, এই অনুযায়ী আমরা লাস্ট লেটারকে ডাবল করে ফেলবো। অর্থাৎ সিভিসি স্ট্রাকচার মোটামুটি সবার জন্যই প্রযোজ্য, তবে ট্রাভেলের ক্ষেত্রে এই ওয়ার্ডটার ভিএল এর উপরে প্রোনাউন্সিয়েশন স্ট্রেস পড়ে না, ট্রায়ের উপরে চাপটা বেশি পড়ে।
তারপরও যেহেতু এল রয়েছে, এল থাকার কারণে আমরা যেটা করব লাস্ট লেটার ডাবল করে দিব, কারণ তার আগে একটা ভাওয়েল এবং একটা কনসোনেন্ট এই কম্বিনেশনে আছে। অর্থাৎ সিভিসি স্ট্রাকচারে থাকলে শেষের দিকে প্রোনাউন্সিয়েশনে স্ট্রেস না পড়লেও লাস্ট লেটার ডাবল হয়ে ইডি যোগ হবে যদি লাস্ট লেটারটি এল থাকে। এমন কিছু কম্বিনেশন হচ্ছে ক্যান্সেল, কন্ট্রোল, লেবেল, মার্ভেল, পেট্রোল, পেডাল অ্যান্ড দেন কোয়ারেল। এভাবে করে আমরা রেগুলার ভার্বের ক্ষেত্রে সবসময় যেহেতু ইডি লাগাতে হবে, কিন্তু ইডি লাগানোর জন্য ভার্বের কোনো পরিবর্তন করতে হবে কিনা সে বিষয়টি শিখলাম। আমি আবারও পরামর্শ দিব এই উদাহরণগুলো আরো কয়েকবার পড়ার এবং সম্ভব হলে এই লেসনটি আরেকবার দেখার এবং শোনার। সেক্ষেত্রে আপনার আন্ডারস্ট্যান্ডিং আরেকটু স্পষ্ট হবে ইনশাল্লাহ, এবং আপনি সেটাকে আরো বেশি আপনার লেখার ক্ষেত্রে সঠিক স্পেলিং দিতে পারবেন। এবারে আমরা কিছু এক্সারসাইজ দেখার চেষ্টা করি। ফার্স্ট এক্সারসাইজ যদি দেখি, উপরের দিকে ভার্বগুলো আমাদের এখানে বসাতে হবে, কোথায় শুধু ডি লাগাবো, কোথায় শুধু ইডি লাগাবো, কোথায় আইডি করব এবং কোথায় লাস্ট লেটার ডাবল করব। তাহলে আমরা যদি খুব কেয়ারফুলি লক্ষ্য করি, ক্রাই এর শেষে ওয়াইটাকে আই করতে হবে, অর্থাৎ ক্রাইড, যেটা কিনা আইডি চার্টের মধ্যে পড়ে যাবে। তারপর এনজয়েড, তার আগে ভাওয়েল আছে, শুধুমাত্র ইডি যোগ করলেই হবে, এনজয়েড হবে ইডি এর কলামে। তারপর কেয়ার, এর শেষে ই অলরেডি আছে, শুধুমাত্র ডি যোগ করতে হবে, এটি থাকবে ডি এর কলামে। তারপর লাইক, লাইক শুধুমাত্র ডি এর কলামে থাকবে। লেবেল, লাস্ট লেটার ডাবল হয়ে ডাবল কনসোনেন্ট হয়ে যাবে। বাড়ি, কনসোনেন্ট প্লাস ওয়াই আছে, এই ওয়াই হওয়ার কারণে ওয়াইটা আই হয়ে যাবে, অর্থাৎ আইডি স্ট্রাকচারে পড়বে। স্টপ, ডাবল পি হয়ে যাবে, সুতরাং ডাবল কনসোনেন্ট কলামে পড়বে। এগ্রি, শুধুমাত্র ডি লাগাতে হবে, অর্থাৎ শুধু ডি এর কলামে পড়বে। ইউজ, শুধুমাত্র ডি লাগাতে হবে, ডি এর কলামে পড়বে। ওয়েট, এরপরে ইডি যোগ করতে হবে, ইডি এর কলামে পড়বে। ম্যারি, আর আই ইডি, সুতরাং আইডি এর কলামে পড়বে। জগ, ডাবল জি ইডি হবে, সুতরাং ডাবল কনসোনেন্টের কলামে পড়বে। এরপরে স্টে, যেহেতু ভাওয়েল প্লাস ওয়াই আছে, সুতরাং শুধুমাত্র ইডি যোগ হবে, যেমন আছে এরকমই থাকবে। আমরা তাহলে ইডি এর কলামে স্টেড, যেমনটা আমরা এনজয়ের ক্ষেত্রে বলেছিলাম, এনজয়েড শুধুমাত্র ইডি। স্টের ক্ষেত্রে যেহেতু তার আগে ভাওয়েল আছে, শুধুমাত্র ইডি যোগ করলেই হবে, ঠিক যেমনটা হয়েছিল এনজয়ের ক্ষেত্রে। এরপর আসি আমরা এক্সপ্লেইন। এক্সপ্লেইনে যেমন আছে সব ঠিক থাকবে, শুধুমাত্র ইডি যোগ হবে, মাঝখানের কলামে ইডির কলামে পড়বে। ক্ল্যাপ, যেহেতু ভাওয়েল প্লাস সিভিসি স্ট্রাকচারে পড়ছে, সুতরাং এটা ডাবল কনসোনেন্ট বা লাস্ট লেটার ডাবল হবে, ক্ল্যাপড ডাবল কনসোনেন্ট কলামে পড়ে যাচ্ছে। ফেইল, শুধুমাত্র ইডি যোগ হবে, অর্থাৎ সেকেন্ড কলাম ইডি এর কলামে। হপ, সিভিসি স্ট্রাকচারে পড়ার কারণে ডাবল কনসোনেন্ট এবং এই ডান দিকের কলামে পড়ছে। প্রেফারের ক্ষেত্রে যেহেতু প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে স্ট্রেস পড়বে প্রেফারে, সুতরাং প্রেফারের ক্ষেত্রে আমরা ডাবল আর করব, অর্থাৎ এটা ডাবল কনসোনেন্ট কলামে পড়ে যাচ্ছে। এই ছিল এক্সারসাইজ 1। এরপর আরেকটি এক্সারসাইজ দেখব। এখানে ভার্ব দেয়া আছে সেন্টেন্সগুলোতে, আমরা চেষ্টা করব এই ব্র্যাকেটের যে ভার্বটা দেয়া আছে সেটা এখানে সঠিক স্পেলিং এ দেয়ার। অবশ্যই পাস্টে যাবে বা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, কারণ আমরা এখানে আসলে সেই ফর্মটি শিখছি। আমরা একটু দেখার চেষ্টা করি। A young man aged 13 dashed the Simpon Bank in Motown yesterday night. তাহলে 13 বছরের মানুষ, বয়স্ক একটা ইয়াং ম্যান, ব্যাংক ডাকাতি করেছে গত রাত্রে। তাহলে এখানে ভার্বটা হচ্ছে রব, আর ও বি। এটার আমরা পাস্ট পার্টিসিপল যদি করি বা পাস্ট ফর্ম হবে যেহেতু এখানে, সেহেতু এটাকে পাস্ট ফর্ম করতে গেলে ডাবল বি ইডি, অর্থাৎ সিভিসি স্ট্রাকচার অনুযায়ী রবড, আর ও ডাবল বি ইডি, রবড। তারপর যদি আমরা পরের সেন্টেন্স বলি, হি ড্যাশ হিজ টয় গান, খেলনা পিস্তল বা খেলনা বন্দুক ব্যবহার করেছে, এখানে ইউজ আসছে, ইউজের পাস্ট ফর্ম ইউজড। অ্যান্ড ড্যাশ বাই হিজ ফাদার্স রেড বিএমডব্লিউ, তার বাবার লাল রঙের বিএমডব্লিউতে সে এসেছিল, এবং সেটি হচ্ছে ট্রাভেল। এর পাস্ট ফর্ম হবে ডাবল এল ইডি, অর্থাৎ ট্রাভেল, TRAVE ডাবল এল ইডি। এরপর হি ড্যাশ দ্য মানি ইন হিজ সিস্টার্স স্কুল ব্যাগ, টাকা সে ক্যারি করেছিল তার বোনের স্কুল ব্যাগে। এখানে ক্যারি ভার্ব দেয়া আছে, ক্যারি ভার্বের ক্ষেত্রে আমরা জানি ওয়াই আই হয়ে যায় এবং ইডি যোগ হয়, ক্যারিড। দ্য ইয়াং ম্যান ড্যাশ টু হিজ গ্র্যান্ডমাস গার্ডেন টু হাইড দ্য মানি দেয়ার, এই ইয়াং ম্যান তাড়াহুড়ো করে গিয়েছিল তার দাদির বা নানির গার্ডেনে, বাগানে
টাকা লুকোনোর জন্য। এখানে হারি ভার্বের জন্য আমরা যদি পাস্ট ফর্ম ব্যবহার করি হারিড, অর্থাৎ IED এই ফর্মে। When he dashed the garden, he could see a policeman enter. তাহলে যখন সে গার্ডেনে গিয়েছিল তখন সে একটা পুলিশম্যানকে ঢুকতে দেখেছিল। আমরা এন্টারের ক্ষেত্রে দেখেছি যেহেতু পরের অংশে স্ট্রেস বা চাপ পড়ে না, সুতরাং এন্টার ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে গেলে শুধু ইডি যোগ করলেই হচ্ছে, এন্টার্ড, ইডি, ENTER ইডি। দ্য পুলিশম্যান স্টার্টেড টু চেজ হিম, স্টার্টের ক্ষেত্রে আমরা ইডি যোগ করলেই হবে, স্টার্টেড। দ্য ইয়াং ম্যান ড্যাশ ড্রপড দ্য ব্যাগ, এখানে ড্রপড করতে গিয়ে আমরা দেখছি ROP কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট বা CVC স্ট্রাকচারে পড়ছে, তাই এটাকে আমরা করব হচ্ছে PED স্ট্রাকচার। সাডেনলি হি কুড হিয়ার হিজ টেলিফোন, তারপরে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে ড্রপের ক্ষেত্রে CVC স্ট্রাকচার অনুযায়ী যাচ্ছে এবং লাস্ট লেটার ডাবল হয়ে DROPPED। ডান দিকে আনসারগুলো দেয়া আছে, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আনসারগুলো চেক করে নিতে পারবেন, আমরা অলরেডি আলোচনা করেছি। সো এই ছিল লেসন নাম্বার 33, রেগুলার ভার্ব কিভাবে পরিবর্তন করতে হয়। দ্যাটস দ্য এন্ড অফ লেসন 33. See you in the next lesson and please keep learning your grammar and vocabulary. Thank you very much.